কুমিল্লা নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের ব্যস্ততম বাগমারা বাজারটি লালমাই উপজেলার প্রধান বাণিজ্যিক এলাকা, যেখানে যানবাহন থেকে অবৈধভাবে যাত্রী ওঠানামায় যানজট লেগেই থাকে। একই অবস্থা লাকসাম বাজার এলাকায়ও। মহাসড়কটির 4 লেনে উন্নীতকরণের কাজ শেষ হয়েছে, লাকসাম ও লালমাইয়ের 8 কিলোমিটার অংশের কাজ অসমাপ্ত রেখেই। ফলে কুমিল্লা, নোয়াখালী ও লক্ষ্মীপুরের যাত্রীদের ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে এই অংশ। প্রায় এক সময় আধা ঘন্টা, প্রায় 1.5 ঘন্টা বসে থাকা লাগে। কিছু সময় আছে 1 ঘন্টা পার হয়ে কাজটা হইলে সবার জন্য ভালো হতো, আমাদের জন্য ভালো হতো, যাত্রীদের জন্য ভালো হতো। বাগমারা এবং লাকসাম দুটো জায়গাতে আমরা দীর্ঘ সময় সিরিয়ালে দাঁড়ায় থাকতে হয়। ভোগান্তি বেশি, যাত্রীরা ভোগান্তি পায়, সবাই ভোগান্তি পায়। কুমিল্লার টমসম ব্রিজ থেকে নোয়াখালীর বেগমগঞ্জ পর্যন্ত 59 কিলোমিটার এই মহাসড়কটি 4 লেনে উন্নীত করার প্রকল্প হাতে নেওয়া হয় 2018 সালের সেপ্টেম্বর মাসে। 2170 কোটি টাকা ব্যয়ে মহাসড়কটির 4 লেনে উন্নীতকরণের কাজ শুরু হয়। পরে প্রকল্পের মেয়াদ 2 দফায় বাড়ানো হলেও 2023 সালের সেপ্টেম্বরে প্রকল্পটি সমাপ্ত ঘোষণা করা হয়। দলীয় সরকারের আমলে হয় নাই, মামলা মোকদ্দমা বলে করছে, এটা আমরা শুনছি। নিত্য দিনের এটা একদম সঙ্গী হয়ে দাঁড়াইছে। এই কাজ যদি বিলম্বিত হয় তাহলে আমাদের কষ্ট হচ্ছে। আমাদেরকে তো কোনো কাগজপত্র দেওয়া হয় নাই, আমরা এটা সরকারি জায়গায় এটা ভাড়া নিতেছে মসজিদে। দীর্ঘদিন ধরে হাইকোর্টে থাকা রিট নিষ্পত্তি হওয়ায় এবার নতুন করে শুরু হচ্ছে 3টি অংশের কাজ। প্রশাসন এবং সড়ক ও জনপথ বিভাগ বলছে, প্রকল্প শেষ হলেও রাজস্ব খাত থেকেই শেষ হবে মহাসড়কটির বাকি অংশের উন্নয়ন। ভূমি অধিগ্রহণ নিয়ে মামলা ছিল, নিষেধাজ্ঞা ছিল, এই মামলাটি নিষ্পত্তি হয়েছে। আমরা এস্টিমেট পাঠিয়েছি সড়ক মন্ত্রণালয়ে। এখন এস্টিমেটের যে কস্ট, এই টাকাটা যদি মন্ত্রণালয় জমা দেয়, আমরা জমি অধিগ্রহণ করে দিব। এরপরে সড়ক বিভাগ তাদের মতো করে রাস্তার কাজ বাস্তবায়ন করবে। বাকি যে কাজটা, সেটার মধ্যে যে আপনার যে বাগমারা পয়েন্টে যেটা অসুবিধা ছিল, এটা তো আমরা আসলে ভূমি অধিগ্রহণটা করতে পারিনি আগে। তো ওই ভূমি অধিগ্রহণের যে প্রসেসের মধ্যে ছিলাম, আমরা সেই প্রসেসটা এগিয়ে গেছে বেশ কিছু দূর। আমরা ভূমি মন্ত্রণালয় থেকে অনুমোদন পেয়েছি এবং এটা এখন পিডব্লিউডি অফিসে হচ্ছে এস্টিমেশন চলছে। এখন এস্টিমেশনটা হয়ে গেলে পরে তখন ডিসি অফিস থেকে ফাইনাল এস্টিমেট আমাকে দিবে। দেওয়ার পর আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রেরণ করব বরাদ্দ সহ অনুমোদনের জন্য। এই মহাসড়কের 4 লেনের নির্মাণ কাজের দীর্ঘসূত্রিতায় পিছিয়ে পড়ছে এই অঞ্চলের গ্রামীণ এবং কৃষি অর্থনীতি, আর সাধারণ পথচারী এবং যাত্রীদের ভোগান্তির শেষই নেই। এই অসমাপ্ত কাজগুলো শিগগিরই শেষ হবে, এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের। খালেদ সাইফুল্লাহ, এখন কুমিল্লা।